সমস্ত গুনাহ খাতা আল্লাহ ক্ষমা করে দিবে। জোরে বলে। তাহলে সামনে রমজান মাস আসছে, যারা যারা গুনাহ করেছেন আল্লাহর কাছে ক্ষমা চাইবেন তো? এটা হাত তুলে দেখান তো বাবজি কারা আছেন। একবারে নিষ্পাপ হয়ে দিতে হবে। জি, পবিত্র রমজান মাসে 30টা রোজা করবেন, তারাবির নামাজ পড়বেন, তারপরে বেরাদর ইসলাম পারলে পরে রোজাদার মানুষদেরকে পানি পান করাবেন, ইফতার করাবেন। আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছেন পবিত্র রমজান মাসে যারা একজন রোজাদারকে পানি পান করাবে তাকে হাউজে কাউসারের পানিও পান করাবে। তাই যুবক, বহুত গুনাহ করেছো, গুনাহ এত গুনাহ করেছো যা যা লোকের সামনে বলা যায় না। আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ গো আর জীবনে কোনদিন গুনাহ করব না, আল্লাহ তুমি ক্ষমা করে দিও। আল্লাহ করবে না? করবে না? আল্লাহ হলো দয়ালু, আল্লাহ হচ্ছে ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির, আল্লাহ হচ্ছে ইন্নাল্লাহা সামিউন বাসীর। জোরে বলেন না সুবহানাল্লাহ। তাই বাবাজি মুসলমান, আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে গো আমার বান্দা বান্দীরা, তোমরা আমার কাছে ক্ষমা প্রার্থনা চাও, আল্লাহ বলতেছে আমি তোমাদেরকে ক্ষমা করে দেব। আল্লাহ হলেন দয়ালু। কি গো, ঠিক না? আসল। তাহলে বাবা যে মুসলমান বোঝা গেল, আল্লাহর কাছে যেটাই বলে ক্ষমা করবেন, আল্লাহর কাছে যেটাই চাইবেন আল্লাহ পাক আল্লাহ তাআলা আমাদেরকে দিয়ে থাকেন। জোরে বলেন। কি বলছেন বাবা যে মুসলমান ভাইয়েরা, এই সোনা মানিকেরা, আমার নবী মুস্তাফা বলতে চোখো আমার উম্মত উম্মতানেরা, তোমরা যদি জান্নাত পেতে চাও, জান্নাত পেতে চাও, তিনটা জিনিস ঠিক রাখবা। কটা বললাম? তিনটা জিনিস। শুনতে রাজি আছেন না নাই? কে কে শুনবেন একটু হাত তুলে দেখান। মাশাআল্লাহ। এ বাবা যে মুসলমান ভাইরা, আমার নবী মুস্তাফা বলেছে তিনটা জিনিস যদি তোমরা মেনে চলতে পারো, মরার পরে জান্নাতি জান্নাতি। তাহলে বাবাজি তিনটা জিনিস শুনতে গেলে আমার তিনটা ভাইকে 2000 টাকা করে দেখতে চাই। তিনটা ভাইয়ের কাছে চাইবো না আমি? কি হবে না? শুধু তিনটা ভাইয়ের কাছে চাইবো, আর চাইবো না। আমি অযোধ্যা দিকে যাব। কি আছে আপনি 1 কুইন্টাল মাকাই? আচ্ছা, এটা তো আলাদা হইলো নাকি? বুঝছেন? হ্যাঁ, 1 কুইন্টাল মাকাই তিনি দিয়েছে। কি নাম? গোলাম রব্বানি ভাই আমার 1 কুইন্টাল মাকাই দিয়েছে। নারে তাকবীর, নারে রিসালাত। আল্লাহ গো তিনার বাড়িতে আরো বরকত করে দাও। জোরে বল আল্লাহ মাবিন। আর দুটো ভাই হবে না? আর দুটো ভাই? জি, আমি বেশি চাইবো না, আর দুটো। একটা হয়েছে, আর দুটো নিব, ওদের দিকে যাব ইনশাআল্লাহ। মন দিয়ে শুনবেন, ইনশাআল্লাহ মরার পর জান্নাতি হবে। জোরে বলো সুবহানাল্লাহ। বাবা যে আমল করতে হবে, ইনশাআল্লাহ আমল করার পর দেখবেন আপনারা জান্নাতি হবেন। আর দুইটা ভাই হবে না? 2000 টাকা ভাই মরে গেলে সবকিছু বেকার গো, সব ফেলে দিয়ে আপনাকে দিতে হবে। বাড়ি গাড়ি টাকা কড়ি সব ফেলে দিতে হবে। কি নাম? ইয়াসিন আলী। দেখেন ইয়াসিন আলী বাপ মার নামে দিয়েছে 2000 টাকা। নারে তাকবীর, নারে রিসালাত। আল্লাহ তাআলা বাপ মাকে জান্নাতি বানিয়ে নিন। জোরে কোন সুবহানাল্লাহ। আর কোন ভাই হবে না 2000 টাকা? জি, আমি কোন জালসা থেকে আদায় করি না ভাই, কিন্তু মসজিদের উন্নতি করবে জালসা করতেই হবে, না করলে হবে না নাকি বলছেন? জি, এটা হবে না যে আরেকটা ভাই দেন 2000 টাকা, ইনশাআল্লাহ আমি অযোধ্যা দিকে যাব। আমার নবী বলেছেন তিনটা জিনিস তোমরা মেনে চলো, মরার পরে জান্নাতি হবে। জোরে বলো সুবহানাল্লাহ। আমাদেরকে মন দিয়ে শুনতে হবে না? হবে না? জি, ইনশাআল্লাহ শুনতে হবে। তাই আপনাদেরকে বলতে চাই, আর একটা ভাই হবে না? দুজন হয়ে গেছে, আর একটা ভাই দেখি। নবীর আশিক, নবীর প্রেমিক, যোগ্য মায়ের যোগ্য সন্তান কে আছেন? ইনশাআল্লাহ আপনাদেরকে বলতে চাই, একটা ভাই উঠে দাঁড়ান যে হুজুর আমি দিলাম মা বাবার মহব্বতে, আমি দিলাম নবীকে মহব্বত করে। একটা ভাই উঠে দাঁড়ান যে আমি 2000 টাকা দিলাম, ইনশাআল্লাহ আমি ভাইদের জন্য একটু দোয়া করব, আর আমি অযোধ্যা দিকে আগে নিয়ে যাব। একবার দূর পড়ুন, আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়ালা আলি মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম। তাহলে বাবা একটা ভাই হবে না? কোন ভাই নাই? কি নাম? হোসেন। এদের নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। হোসেন আলী দিয়েছে 2000 টাকা। আল্লাহ যা সাথে যে নিয়তে দিয়েছে 2000, আল্লাহ গো তিনাকে জান্নাতি বানায় নিন। আল্লাহ
তিনার বাড়িতে রুজি রোজগারে বরকত দিন। জোরে বলুন না আল্লাহুম্মা আমিন। আল্লাহ তিনজনের কাছে যাইয়েছিলাম, আল্লাহ গো তিনটা হয়ে গেছে, কিন্তু আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে তোমরা আহলে বায়াতকে মহব্বত করো। এ বাবা আহলে বায়াত কাকে বলা হয়? পাঁচ পঞ্চাতন কাকে বলা হয়? ইমাম হাসান, ইমাম হুসাইন, খাতুনে জান্নাত হযরত আলী মুর্তজা রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমার নবী মুস্তাফা, ইনাদেরকে বলা হয় পাঁচ পঞ্চাতন। তাহলে তিনটা হলো, আর দুইটা কি বাকি থাকবে? হবে না ভাই? জি, আপনাদেরকে ওয়াজ আমি ইনশাআল্লাহ শোনাবো। আর দুইটা ভাই দিয়ে দেন, আর কাছে যাবেন আমি ইনশাআল্লাহ। দুইটা ভাই কবি বলতেছে মদিনাতে কান্দে নবী, আছে তিনি মদিনাতে রে, দিলে আছে নবীর প্রেমিক, যাবে তারা মদিনাতে রে। একটা ভাই দুটো ভাই হবে না 2000 টাকা করে? জি ইনশাআল্লাহ, দেখলে পরে বোঝা যায় নবীর প্রেমিক, নবীর আশিক। ভাই গো, এই খোদার ঘর মসজিদের উন্নতি কল্পে জালসা, আর দুটো ভাইয়ের কাছে চাইবো ভাই, আর আমি চাইবো না। ইনশাআল্লাহ ওয়াজের দিকে যাব। আমার নবী বলেছে তিনটা জিনিস তোমরা সঠিক যদি রাখতে পারো তো মরার পরে জান্নাতি। জোরে বলো সুবহানাল্লাহ। আর দুটো ভাই হবে না? যুবক ভাইদের কাছে দুটো ভাই, ওই পেছে যারা আছে, লাস্টে যারা আছে, দুটো ভাই বলেছে হুজুর আমরা দিলাম মায়ের মহব্বতে, নবী মুস্তাফার মহব্বতে, কেউ না 2000 টাকা হবে না? সুবহানাল্লাহ। মানুষজন বলছে যে হুজুর যতক্ষণ ওয়াজ না করবে ততক্ষণ আমিও দিব না, তাই তো মনে করেছে কি গো, ঠিক না? বাবা মুসলমান ভাইরাও, এ সোনা মানিকেরা, চল বাবা যে আগে যায়। যদি কোনো ভাই যদি দেওয়ার ইচ্ছা থাকে আমি ওদের দিকে গেলাম, একটু চটাক করে আসবেন, 2000 টাকা দিয়ে যাবেন। বাবা যে মুসলমান ভাইরাও, এ সোনা মানিকেরা, আমার নবী মুস্তাফা বলতে চোখ আমার উম্মত উম্মতানেরাও, তোমরা যদি তিনটা জিনিস মানতে পারো মরার পরে তোমরা হবে জান্নাতি। জোরে বলেন না সুবহানাল্লাহ। এক নাম্বার আমার নবী বলতেছে বাপ মার সেবা করো। এক নাম্বার কি বললাম? বাপ মার সেবা কে কে করেন? এটা হাত তোলেন। এই বাপ মার সেবা করেন না? এটা হাত তুলে দেখেন না। হাত নামাবেন না, যতক্ষণ হাত উঠাতে হলে তখন উঠিয়ে থাকবেন। যারা মা বাপকে মহব্বত করে একটু হাত তুলে দেখাবেন না ভাই, আবার আল্লাহ কবুল করবে। জি, এই জান্নাতি বাগান, এটা জাতা বাগান ভাবেন না, এটা সাধারণ জায়গা না, এটা জান্নাতের একটা টুকরা অংশ। আর এই জান্নাতি বাগানে যখন হাত তুলবেন ইনশাআল্লাহ বাবাটার মধ্যে মহব্বত আল্লাহ বাড়িয়ে দিবে। জোরে বলে আমার নবীজি বলতেছে ওগো আমার উম্মত উম্মতানেরা, তোমরা যদি জান্নাত পেতে চাও এক নাম্বার মা বাবার সেবা করো। আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছে আমার বান্দা বান্দিরা, তোমাদের বাপ মা হলো এক কিসিমের রব। এই সোনা মানিকেরও, ওগো আমার আব্বাজি মুসলমান ভাইরা, আপনাদেরকে বলতে চাই যারা মা বাবাকে দুঃখ কষ্ট দেবে, যারা মা বাবাকে আপনার দুঃখ দেবে, আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে আমি তাদের নামাজ রোজা হজ যাকাত কোন জিনিস কবুল করব না। এ সোনা মানিকেরা, ও মা কালা ভাইরা শুনে যান, বারাতের বেলায় এখনকার অনেক যুবক আছে বাবা মাকে মহব্বত করে না, এখন অনেক যুবক আছে মার কথা মতো চলে না, এখন অনেক যুবক আছে বাবাজি মা বাবাকে ধরে ধরে এখনো মারে। কিন্তু বেরাদের ইসলাম মুআদ্দাস মানিকরাও, আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতে চোখ আমার উম্মত উম্মাহ, ওগো আমার বান্দা বান্দিরাও, তোমরা যদি বাপ মার সেবা কর অন্ধকার কবরে যাও, আমার আল্লাহ বলতেছে মরার পরে জান্নাতি জান্নাতি। জোরে বলেন না সুবহানাল্লাহ। মার দোয়াতে বড় লোক হওয়া যায় কি যায় না? কি গো, মা বাবার দোয়াতে বড় লোক হওয়া যায় না? যায় না? ইনশাআল্লাহ যায়। জোরে বলো সুবহানাল্লাহ। আজ আমরা মুসলমান এই বাপ মাকে মহব্বত করতে পারি না, এক মুঠো ভাত দিতে পারি না। যদি একটা বাড়িতে তিনটে সন্তান থাকলে বড় ভাই দিচ্ছেন তা আমি দেবো কিসের লেগে?
মেজো ভাই দিচ্ছেন, আমি দেবো কিসের লেগে? এরকম ঝামেলা হয় কি হয় না? ও ভাই তুমি শুনে রেখে দাও, আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছি, ওগো আমার যুবকেরও তোমরা শুনে রেখে দাও, শুনে রেখে দাও, তোমরা যদি বাপ মার যদি সেবা করতে পারো, আল্লাহর পবিত্র কোরআন বলতেছে ওয়া কুরাব্বির হামহুমা কামা রাব্বায়ানি সাগীরা। আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে তোমার বাপ মা ছোটবেলাতে যেই রকম লালন পালন করেছে, তোমরাও বুড়ো অবস্থায় লালন পালন করো, মরার পরে জান্নাতি হবে। জোরে বলেন না সুবহানাল্লাহ। বাবাজি মুসলমান ভাইরাও, এই সোনা মানিকের চল বাবাজি এগিয়ে যাই। একদিন আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম বাবাজি রাস্তা দিয়ে আপনার টুক টুক করে নবী সাহাবীদেরকে নিয়ে যাচ্ছে যাবো। একটা কবরে বাবাজি আযাব চলতে আছে। আমার গায়বের সংবাদদাতা নবী বলতেছে ওগো সাহাবীরা সাহাবীরা তোমরা শুনে রেখে দাও, এই কবরে আযাব চলতে আছে। আমার সাথে সাথে হাত তোলো, যেন এই কবরের আযাব আল্লাহ যেন বন্ধ করে দেয়। জোরে বলেন না সুবহানাল্লাহ। আমার নবী মুস্তাফা বাবাজি সাহাবীদেরকে নিয়ে দোকানা করে হাত উত্তোলন করেছে। আমার নবী বলতেছে আল্লাহ যে কবরে আযাব হতেছে, আল্লাহ গো আল্লাহ তার কবরের আযাব তুমি বন্ধ করে দাও। আমার আল্লাহ বলছেন নবী গো আজকে আপনার হাতের দোয়া আমি কবুল করব না। আমার নবীজি বলতেছে বলো আল্লাহ আমি যখনই দোয়া কবুল করেছি, দোয়া করেছি, আল্লাহ গো আপনি কারেন্টের মতো দোয়াকে কবুল করে নিয়েছেন। ওগো রব্বুল আলামিন আমার হাতের দোয়া কেন কবুল হবে না? আল্লাহ বলতেছে বলো গো নবীজি যার জন্য আপনি দোকানে হাত তুলেছেন, ওগো নবীজি ওই সন্তানটা তার বাপ মাকে দুঃখ কষ্ট দিয়েছে, তারই জন্য তার কবরের আযাব বন্ধ হবে না। তিনার মা যতক্ষণ ক্ষমা না করবে, জোরে বলেন না সুবহানাল্লাহ। ওই সন্তানের কবর আযাব বন্ধ হচ্ছে না নবীজি দোয়া করার পর। আল্লাহ বলছে নবী গো ওই যুবক ছেলের মা যতক্ষণ ক্ষমা না করবে তার কবরের আযাব বন্ধ হবে না। আমার নবী বলতেছে বলো গো আমার সাহাবীরা জলদি করে চলো, এই যে ছেলেটা কবরে শুয়ে আছে তিনার কি মা বেঁচে আছে নাকি? সাহাবীরা বলছে নবী গো নবী গো। সাহাবীরা বলতেছে নবী গো ইনার মা তো এখনো বেঁচে আছে, একজন বৃদ্ধা মহিলা একটা ছোট্ট ঘরে বসে বসে আল্লাহ তাআলার ইবাদত করে। বেরাদর ইসলাম মাদের সামানিকেরাও, এ সোনা মানিকেরাও, যখন বাবাজি কথা বলার পর আমার নবী বলছো গো সাহাবীরা চলো চলো যাই ওই বৃদ্ধা মহিলার বাড়িতে যাই। আমার নবী মুস্তাফা একবার দোয়া করে বাবা বুড়িমার বাড়িতে এসেছে। আসার পরে বুড়িমা নবীকে দেখেছেন, বলছে লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ, লাব্বাইক ইয়া হাবিবাল্লাহ। ওগো দয়াল নবীজি আপনি আমার বাড়িতে এসেছেন, আমার তো নসিব খুলে গেছে। জোরে বলুন না সুবহানাল্লাহ। আমার নবী বলতেছে বলো গো আমার সাহাবীরা তোমরা শুনে রেখে দাও, শুনে রেখে দাও, এটা হলো সেই মহিলা তার বেটার কবরে আযাব চলতে আছে। আমার নবী বলছে গো মহিলা গো বুড়িমা তবে শুনে রেখে দাও, তোমার বেটা আজ থেকে নিয়ে প্রায় 1.5 বছর আগে মারা গেছে, তিনার কবরে এখনো আযাব চলতেছে। ওগো বুড়িমা আপনার সন্তানকে ক্ষমা করে দিন। জোরে বলেন না সুবহানাল্লাহ। আচ্ছা সুবহানাল্লাহ বললে কি আপনাদের কষ্ট হয়েছে? আমার নবী বলছে যারা অন্তর থেকে সুবহানাল্লাহ পড়বে তাদের জন্য বাবা যে কাল হাসরের মাঠে একটা ফলের গাছ লাগানো হবে। জোরে বলো সুবহানাল্লাহ। জি আমার নবী মুস্তাফা 2 নম্বর হাদিস বলছে যারা অন্তর থেকে সুবহানাল্লাহ বলে তাদের হার্টের অসুখ যদি থাকে তা হার্টের অসুখ পর্যন্ত ভালো হয়। জোরে বলেন। তাই কবি বলতেছে মদিনা মদিনা আশিকে মুমিনের ঠিকানা, মদিনা মদিনা আশিকে মুমিনের ঠিকানা। ও গো দয়াল নবীজি, ও গো দয়াল নবীজি স্বপ্ন একবার দাও না, মদিনা মদিনা আশিকে মুমিনের ঠিকানা, মদিনা মদিনা
মদিনা আশিকে মুমিনের ঠিকানা আরে জালালউদ্দিন সুইতি ৭৫ বার দেখলো নবীজি দেখার পরে তিতি তাহার পেল না মদিনা মদিনা আশিকে মুমিনের ঠিকানা জোরে বলেন মদিনা মদিনা আশিকে মুমিনের ঠিকানা জোরে কোন সুবহানাল্লাহ বাবাজি মুসলমান ভাইরা আমার নবী বলতেছে বলো গো আমার সাহাবীরা শোনো গো শোনো ওগো সাহাবীরা তখন আমার নবী বলতেছে ওগো বুড়িমা আপনার সন্তান ১.৫ বছর আগে মারা গেছে তার কবরে আযাব চলতে আছে বুড়িমা চোখের পানি ফেলা বলছে নবী গো ওই বাচ্চাকে নিয়ে যখন আমার গর্ভে 10 মাস 10 দিন ছিলাম ওগো দয়াল নবীজি ওই বাচ্চা যখন আমাকে পেটে লাথি মেরেছে আমি মা জননী সারা রাতে ঘুমাতে পারি নাই নবী গো বেটার উপরে রাগান্বিত হয় নাই ওই বাচ্চাকে মাঘ মাসের ঠান্ডাতে আমি যখন জন্ম দিলাম গো নবী আমার বেটাকে নিয়ে যখন রাত্রে বেলা ঘুমাই ডান দিকে ঘুমাই তো ডান দিকে পেশাব করে দেয় আমার বেটাকে নিয়ে বাম দিকে ঘুমাই বাম দিকে যখন আমি ঘুমাই বাম দিকে যখন পেশাব করে দেয় তখন আমার কি হয় আমার জায়গাতে আমার বেটাকে শুইয়ে দিই আমার জায়গাতে যখন আমার বেটা পেশাব করে দেয় আমার নবী মুস্তাফা বলছে গো বুড়িমা তোমার সন্তানের জায়গা রেখে জবু করো পরে বুড়িমা চোখের পানি ঝরাইয়া বলছে দয়াল নবী গো নবীজি ওই সন্তানকে ছোট থেকে লালন পালন করে বড় করলাম নিজে না খেয়ে বেটাকে খাইয়েছি আজকে এই বেটা বড় হয়ে যাওয়ার পর বিবাহ শাদী করার পর নবী গো এই বেটাতে এক মুঠো আমাকে খেতে দেয় না নবী গো দুঃখের বিষয় হলো এটা নিজের বেটাকে জন্ম দিয়া নিজের বেটার কাছে লাঠি পর্যন্ত খেয়েছি নবী গো ওই সন্তান থাকার চাইতে না থাকাইটা ভালো বাবাজি মুসলমান ভাইরা এ সোনা মানিকেরা আপনাদেরকে বলতে চাই রে যুবকেরা আমরা নবী মুস্তাফা দিবানা এদিকে বুড়িমা বলতেছে গো দয়াল নবীজি গো আমার বেটা নাই এখন আমি খুব শান্তিতে আছি বাবা দুঃখ করে বলতে আছে আমার নবী বলছে বলে বুড়িমা তোমার সন্তানের কবরের কাছে চলো সন্তানের কবরের কাছে যখন বাবা যাও আমার নবী মুস্তাফা আল্লাহর কাছে হাত তুলে দোয়া করতেছে বলে আল্লাহ ওগো রব্বুল আলামিন আপনার কাছে দোয়া করতে যাই এই বুড়িমা জানো তার বেটার কবরের আযাব জলদি কেরো জানো দেখতে পাই আমার নবী বলছে বুড়িমা তবে শোনো গো শোনো তোমার সন্তান কবর দিকে তাকাও যখন বাবা সন্তান কবর দিকে তাকিয়েছে আল্লাহর কি কুদরত বাবাজি ওই সন্তানের কবরে বাবা দাও দাও করে আগুন জ্বলতে আছে আর মা মা করে চিৎকার করতে আছে মা জননী চোখের পানি ঝরায় বলছে নবী গো আমার বেটাকে যেদিন আমি জন্ম দিতেছিলাম নবী গো সেই দিন তো একটা কত কষ্ট বেদনা পেয়েছি গো নবী কিন্তু নবী গো সেই দিনকার বেদনা থেকে নবী গো আজকে আমি 4 গুণ কষ্ট পেয়েছি নবী গো আমার বেটাকে দিল থেকে মাফ করে দিলাম জোরে বলেন মাফ করে দিলাম বেরাদর ইসলাম মাদার সামানিকরাও এ সোনা মানিকেরাও যখন বাবাজি কথা বলার পর বাবাজি তিনার মা জননী যখনই বেটাকে মাফ করে দিয়েছে আল্লাহর কি কুদরত কবরের আযাব বন্ধ হয়ে গেছে জোরে বলেন না সুবহানাল্লাহ কবরের আযাব বন্ধ হয়ে গেছে রে ভাই ও সোনা মানিকেরা আপনাদেরকে বলতে চাই রে ভাই মা বাবাকে কেউ জানো দুঃখ কষ্ট দিবেন না কি গো মা বাবাকে দুঃখ দিবেন একটু কথা বলেন না এখন তো নানা করছেন বউ যখন রাতে এই তোমার বড় ভাই তোমার মাকে কিছু কিনে দেন তুমি আবার কিনে দিচ্ছ কিসের লেগে এগুলো হচ্ছে বাবা যে এই কান ভাঙা নেই কিছু কিছু মহিলা আছে দেখবেন স্বামীকে রাতে ভাঙায়
কি গো ঠিক না? এরা ভাবে যে মৌলবীরা কিছু জানে না, জানে মা, লস যাতে কিছু বলিনি, সব জানে মৌলবী, দেখেন না? তাই বলতে চাই, মা বিবির জন্য যদি দুইটা খাবার নিয়ে এসো তো মাল লেগে নিয়ে এসো। তোমার মা যদি তোমাকে গর্বে যদি না রাখতো, তোমার মা যদি পারতো তোমাকে মেরে ফেলে দিত, পারতো কি গো ঠিক না? সেই মা জননী তোমাকে দুনিয়ার মুখ দেখাবার জন্য 10 মাস 10 দিন তোমাকে গর্বে রেখেছে, মায়ের রক্ত মাংস খেয়ে খেয়ে তোমাকে বড় করিয়েছে, আর তুমি বড় হয়ে মা বাবাকে দুঃখ দাও, কষ্ট দাও, আল্লাহ বলে তো নামাজ রোজা কবুল করবো না। বুঝলেন না? দেখো বলতেছে মায়েরই দিলেতে ব্যথা কখনো দিও না, কখনো দিও না, মায়ের দিলেতে ব্যথা কখনো দিও না, কখনো দিও না। ছেলে যদি কোথায় যায় মায়ের মনে শান্তি নাই, ঠিক না? কি গো ভাই, বেটা গেছে বাবাজি কেরালা, বোম্বাই, দিল্লি থেকে, বাবা 2 বছর পরে এসেছে। আসার পরে বাবাজি এদিকে আব্দুর রহমানের বউ বলতেছে স্বামী গো ক টাকা নিয়ে এসেছো? বলছে এবার নিয়ে আসতে পারেনি। আর মা জননী বেটাকে দেখার পরে বলছে বেটো তোমার শরীরটা শুকিয়ে গেছে কেন, তোমার শরীরটা কালো হয়ে গেছে কেন? ওই বেটা তুমি কি ঠিকঠাক খাও নাই? এটাই হলো দরদি মা। জোরে বলেন। যেই বিবি আপনার পকেট খুঁজে ক টাকায় আছে, মা খুঁজে ছেলের চেহারা কেমন আছে, তাইলে বলুন বাবা মার মতো কেউ কি দরদি হবে রে ভাই? কি গো ঠিক না? কার কার মা মারা গেছে একটু হাত তুলে দেখান তো বাবজি। মা, মা এমন একটা শব্দ, মা দিয়ে হয় মসজিদ, মা দিয়ে হয় মদিনা, মা দিয়ে হয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, মা দিয়ে হয় মক্কা, মা দিয়ে হয় মাদ্রাসা। কি গো ঠিক না? আর এই মা দিয়ে হয়েছে মা, তাইলে বলো এই মায়ের সম্মান কত উঁচুতে আল্লাহ রেখেছে। জোরে বলে। আজ আমরা যুবক মাকে দুঃখ কষ্ট দিই, বিবি সুন্দর সুন্দরী বিবি বাপার। আমি এটা বলতে চাচ্ছি যে সুন্দরী বউ পেয়ে তুমি ভালোবাসা দিও না তা নাই, মাকে মার জায়গাতে রাখো, বিবিকে বিবির জায়গাতে রাখো, বাবাকে বাবার জায়গাতে রাখো, বোনকে বোনের জায়গাতে রাখো, ভাইকে ভাইয়ের জায়গাতে রাখো, নাকি বলছেন? জি, আপনি এমন বউকে দিয়েন না যে মায়ের ভালোবাসাকে নষ্ট করে দিয়েন না। তাই কমালতেছে মায়ের দিলেতে ব্যথা কখনো দিও না, কখনো দিও না। ছেলে যদি কোথায় যায় মায়ের মনে শান্তি নাই, ছেলে যদি কোথায় যায় মায়ের মনে শান্তি নাই। যারা নবীর প্রেমিক হবে যেতে চাই মদিনা, মায়ের দিলেতে ব্যথা কখনো দিও না, কখনো দিও না। জোরে বলেন। তাই বাবাজি মুসলমান ভাইরো, এই সোনা মানিকেরাও, আপনাদেরকে বলতে চাই আমার নবী মুস্তাফা বলেছে তোমরা যদি 3 জান্নাতি হতে চাও 3টে কথা মেনে চলবে, তোমরা মরার পরে জান্নাতি হবে। 1 নাম্বার হলো মায়ের সেবা। 1 নাম্বার কি? মাকে ভালোবাসেন তো? এটা হাত তুলে দেখান তো, এটা হাত তুলে দাঁড়ান, আল্লাহ কবুল করবে। জোরে কোন সুবহানাল্লাহ। এই হাত তুলে না, নামাতে বলেছে, আমি যখন বলবো নামান তখন নামাবেন, তাছাড়া নামাতে হবে না। আচ্ছা যারা যারা হাত তুলেছে মায়ের জন্য 500 টাকার হবে না? হবে না? মাকে ভালোবাসেন না আপনারা? ইনশাআল্লাহ হবে। মায়ের জন্য যারা জান দিতে রাজি, এর দেখেন, হ্যাঁ তাড়াতাড়ি শুনতে ভাই, মায়ের জন্য ফটাফট করে 500 টাকা।
এই দেখেন বাবার নামে 500, মার জন্য 500, সমান সমান ভালোবাসে। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ গো যুবক ভাইদের দানটা কবুল করে নিন। আল্লাহ গো বাপের নামে 500 টাকা এবং তিনার মায়ের জন্য 500 টাকা আল্লাহ তাকে জান্নাতি বানান। আরেকজন দিয়েছে 500 টাকা, আরেকজন দিয়েছে 500 টাকা। আল্লাহ গো তিনার দানটা কবুল করুন। ও ভাই, মাকে যারা মহব্বত করো ভাই, কত টাকা আসছে যাচ্ছে, তোমার মা তোমাকে 10 মাস 10 দিন গর্ভেতে রেখেছিল, তাই আপনাদের বাবার নামে দিয়েছে 500 টাকা। ওই 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 এদিকে পেছন থেকে দিয়েছে আরেকজন 500 টাকা। আল্লাহ তিনাদের বাপের জন্য মায়ের জন্য দিবে না? হ্যাঁ ঠিক আছে, 500 লাখ থেকে। হ্যাঁ বাবা আপনি আচ্ছা মায়ের জন্য দেন, চিন্তা মা আছে। আর 500 লিখবেন। কি নাম? মাহমুদ আলী। দেখেন আপনার নাম? হ্যাঁ মায়ের জন্য। সুবহানাল্লাহ। তোমার নামটা কি? আচ্ছা ঠিক আছে, নামটা লেখো। এ ভাই হবে না, আমি মায়ের জন্য কয়েকটা ছন্দ করে লিব, আর ইনশাআল্লাহ আমি অজের দিকে আবার আগে যাব। জি সামান্য তো জান্নাত পাওয়ার জন্য একটা ধাপ বললাম, আরো 2টা ধাপ পড়ে আছে, শুনবেন না? শুনবেন না? জি, যদি না শুনে পালিয়ে যান তো মরার পর আপনারা কিভাবে 3টা জিনিস মেনে চলবেন এটা তো আপনাদেরকে জানতে হবে না? সামনে রমজান মাস আসছে বাবজি, আমি মায়েদেরকে বলতেছে মা খালা সিরিয়ালের সময় তো খুব চোখের পানি ঝরঝর করে ফেলো। একজন বুড়ি মা কানতে কানতে চলে যাচ্ছে, দাদি কি হয়েছে? বলে না সিরিয়াল দেখছি না, গুলি মেরে মেরে ফেলছে, তাহলে কানছে। সিরিয়াল দেখলে ওদের চোখের পানি ঝরঝর করে ফেলে। আর বাবা যে জাল সাইছে কিনা, আজকে যদি 8টার সিরিয়ালটা বন্ধ থাকে তো কালকে সকালবেলায় কি আবার দেখবে, ঠিক না বাবাজি? কোন ভাই আমরা মা খালা যদি বাপকে ভালোবাসা থাকে, বাপের জন্য আমার 20 জামা 200 টাকা জলদি জলদি করে নিয়েছেন, না এলে কিন্তু লক্ষ্মী ভান্ডারের টাকা কিন্তু একবার আউট করে দেব আমি। বাপ মার নামে দিয়েছে 500 টাকা, আর একজন দিয়েছে 50 টাকা। এই যুবক আর হবে না? একটা ভাই কি মা বাপকে ভালোবাসলেন আর নাই? জি, আপনার মা যদি কবরে চলে যেত, মা কান্না করে বলে বেটা দেখো দেখো আমার জন্য একটু দান করো মসজিদে। ভাই খোদার ঘর মসজিদে দান করছে, আল্লাহর অ্যাকাউন্টে জমা হয়েছে। কার অ্যাকাউন্টে? আল্লাহর অ্যাকাউন্টে। সুবহানাল্লাহ। তা আপনাদেরকে বলতে চাই আপনারা সকলেই দান করুন মায়ের জন্য, বাবার জন্য। আল্লাহ পাক বলতেছে দানের ওসিলা দিয়ে তাদের কবর আযাব আল্লাহ maaf করে দেয়। জোরে বলো সুবহানাল্লাহ। একবার জোরে বলুন আল্লাহুম্মা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ আলা মাওলানা মুহাম্মদ। আরে মা বাবাকে দুঃখ দিলে নামাজ হবে না, জ্বর হবে না। মা বাবাকে কষ্ট দিলে নামাজ হবে না। আল্লাহ নবীজি দয়া তার পাবে না। হরে আল্লাহ নবীজি দয়া তার পাবে না। মা বাবা অতি আপন, মা বাবাকে করো যতন। মা বাবা অতি আপন, মা বাবাকে করো যতন। মা বাবা দুঃখ পেলে নামাজ হবে না। আল্লাহ নবীজি দয়া তার পাবে না। জোরে কান সুবহানাল্লাহ। যে সমস্ত মায়েরা শেষ পর্যন্ত শুনে যাবে, আমি তাদেরকে একটা কথা বলবো, যে মায়েদের এখনো সন্তানে মা হতে পারোনি, যে মায়ের কোলে এখন সন্তান আসেনি, আমি মায়েদেরকে বলবো গো মা, লাস্টে বেলাতে একটা খাবারের কথা, এটা পবিত্র কোরআনের ভিতরে লেখা আছে, ওই খাবারটা বাসি পেটে যদি তোমরা খেতে পারো ইনশাআল্লাহ দেখবেন গর্ভে বাচ্চা আল্লাহ দান করবে ইনশাআল্লাহ। আমি লাস্টে বেলা মায়েদেরকে বলবো, যারা শেষ পর্যন্ত শুনবে। তারপরে মহিলাদের বাবাজি মাথাতে খোপা বাঁধা চলবে কি চলবে না? কি নাম? সোহরবানু দিয়েছে। আমার মার নাম সোহরবানু গো, মাশাআল্লাহ। আমার মার আজকে প্রায় 3 মাস 10 দিন আজকে ইন্তিকাল হলো। আমার মায়ের ব্লাড ক্যান্সার হয়েছিল, কোন জায়গাতে গিয়ে বাঁচাতে পারলাম না বাপ। আমার মার নাম সাহারবানু ছিলেন। সাহারবানু নামে ছিল আপনার 500 টাকা। আল্লাহ তিনার দানকে কবুল করুন, জান্নাতি বানান। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। বাবাজি মুসলমান, তাই মায়েদেরকে বলতেছে মায়েরা আপনাদেরকে বলি মাথাতে খোপা বাঁধা চলবে কি চলবে না? তারপরে মহিলাদের মাথা চুল আঁচড়ায়, চুল আঁচড়ে চিরুনিতে আটকে থুয়ে দেয়, তাই না?
মহিলাদের মাথার চুলগুলো কি করবে? চিরুনতে রাখবে না পুঁতে দিবে না কি করবে? অনেক মহিলা অনেক মহিলা আছে যাদেরকে বলা হয় একবারে পাগলি বলা হয়। হ্যাঁ, মাথার চুলগুলো আঁশের চিরুনিতে আটকে থুয়ে দেয়। কিন্তু মা চিরুনি ওই চুলটা আপনি কি করবেন? ইনশাআল্লাহ মহিলাদের মাথার চুলের যদি বর্ণনা করা যায় সারা রাত্রি পুড়িয়ে যাবে, কিন্তু মহিলাদের চুলে বর্ণনা বলা শেষ হবে না। তাই মায়েদেরকে বলতেছে, মা মাথার চুল কোনো পর পুরুষকে দেখাবেন না, মাথার চুল কাউকে দেখাবেন না, শুধু আপনার স্বামী ছাড়া অন্য কোন যুবককে দেখা নয়। আজ মহিলারা বাবাজি কি করতেছে? পর পুরুষকে বাবাজি নিজের দেহ দেখতে বেড়াচ্ছে, ঠিক না বাবাজি মুসলমান? তাই আপনাদেরকে বলতে চাই একটু মন দিয়ে ওয়াজটা শুনুন, আর যদি পারেন মায়ের জন্য একটু দান করবেন খোদার ঘর মসজিদে। জি, আল্লাহর অ্যাকাউন্টে জমা হবে। আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে যারা বাপ মার জন্য আদায় দান করে, আল্লাহ বলে আমি দানের ওসিলা দিয়ে তাকে জান্নাতে বানাতে পারি। জোরে বলো আল্লাহুম্মা আমিন। একবার দুরূদ পড়ুন, ওদের দিকে যাব। আল্লাহুম্মা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ আলা মাওলানা মুহাম্মাদ সাল্লাল্লাহু তাআলা সাল্লাম। তাহলে বাবাজি জান্নাত পেতে গেলে এক নম্বর ধাপ কি? এক নম্বর বাপ মার খিদমত। যারা বাপ মার খিদমত করবে বাবাজি মুসলমান ভাইরাও, তারা বাবাজি জান্নাতি হয়ে যাবে। দ্বিতীয় নাম্বার আমার নবী মুস্তাফা বলেছে, ও গো আমার উম্মত উম্মতানেরা, তোমরা 5 ওয়াক্ত নামাজ পড়বে। কি বললাম? 5 ওয়াক্ত নামাজ যদি না পড়া যায় তাহলে জান্নাত হওয়া যাবে না। আজ আমরা যুবক মসজিদে নামাজ পড়তে যাচ্ছি আর টুটুট করে মাইরে দিয়ে চলে আসছে, ওই নামাজে আল্লাহ পাওয়া যাবে? লোক দেখানো নামাজ পড়িও না, এমন নামাজ পড়ো যে নামাজে আল্লাহ যেন পাওয়া যায়, নবী যেন পাওয়া যায়। জোরে বলো সুবহানাল্লাহ। তাই কমানতে আছে, বলবো নাকি? শুনতে রাজি আছেন? ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা, ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা। এত সুন্দর জায়গা কোথায় দেখি না। জোরে বলেন, এত সুন্দর জায়গা কোথায় দেখি না, সাজিয়েছে দয়াল রব্বানা, ভালো লাগার জায়গা মদিনা, ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা। মদিনা শরীফের নূরের খাজিনা। জোরে বলেন, মদিনা শরীফের নূরের খাজিনা, আশিকি ছাড়া অন্য বুঝে না, ভালো লাগার জায়গা মদিনা, ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা। যাদের দিলে আছে নবীজির আশাও, যাদের দিলে আছে নবীজির আশাও, নবী দিবেন খোদার ঠিকানা। এক বছর হবে না? নবী দিবেন খোদার ঠিকানা, ভালোবাসার জায়গা মদিনা। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতে, চোখ আমার বান্দা বান্দিরা তোমরা শুনে রেখে দাও, জান্নাতে যদি পেতে চাও তাইলে পরে তোমাদেরকে 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে। এ যুবকেরা, আজ আমরা নামাজ পড়তেছি বাবা, ফজর নামাজ পড়ি তো জোহর নাই, জোহর পড়তে আসর নাই, আসর পড়তে মাগরিব নাই, মাগরিব পড়ি তো বাবাজি মুসলমান ঈশা নাই। আমি বুকে হাত দিয়ে বলতে পারি, ও সোনা মানিকেরা, আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছেন, যারা নামাজ পড়বে না বাবাজি মরার পরে জান্নাতীও হবে না। একদিন আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম নবীর সাহাবীদেরকে নিয়ে বলতে, জগো আমার সাহাবীরাও, আসসালাতু মিফতাহুল জান্নাহ, নামাজ হলো জান্নাতের চাবি। আমার নবী বলছেন সাহাবীদেরকে, এ সাহাবীরা, আসসালাতু মিফতাহুল জান্নাহ, নামাজ হলো জান্নাতের চাবি, আসসালাতু মিরাজুল মুমিনিন, নামাজ হচ্ছে মুমিনদের মিরাজ। জোরে বলে,
একজন নবীর সাহাবী দৌড়াতে দৌড়াতে বাড়ি গেছেন। মন দিয়ে শুনে ঘটনা ধরলাম না, শেষ করব, শুনবেন? বাবাদের সোনা মানিকেরা, নবীর সাহাবীটা টুক 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 করে বাবাজি বাড়িতে গেছেন। যাওয়ার পর বিবিকে বলছে, বিবি গো, বিবি গো, আজ রহমাতাল লিল আলামিন বলেছেন নামাজ হলো জান্নাতের চাবি। নামাজ জান্নাতের চাবি। আপনাকে আল্লাহ পাক আল্লাহ তাআলা জান্নাতি বলে ঘোষণা করে দিয়েছেন এবং আপনি জান্নাতের গেটে গেছেন। যাওয়ার পরে বাবা যে জান্নাতের গেট খুলে না, আল্লাহর ফেরেশতারা বলবে, বান্দা তুমি দুনিয়া সব করেছো কিন্তু নামাজ পড়ো নাই, গেট খুলবে না, জান্নাতিও হবে না। ওই নবীর সাহাবীটা কি করেছেন? বাবা যে টুক 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 করে বিবিকে যে, বিবি গো, আমার রাহমাতুল লিল আলামিন বলেছেন নামাজ হলো জান্নাতের চাবি। আজ থেকে আমরা স্বামী স্ত্রীর নামাজ জীবনে কাজা করব না। জোরে বলেন, নামাজ কাজা করব না। বিরাদার ইসলাম মুআজ্জাজ মানিকিরাম, এ সোনা মানিকেরা, যখন বাবাজি এই কথা বলার পর বাবাজি স্বামী স্ত্রীতে বাবাজি নামাজ পড়তে লাগে। বাবাজি আব্দুল্লাহ আনসারীর বিবি বাড়িতে নামাজ পড়ে। আব্দুল্লাহ আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু বাবাজি নবীজির পেছনে নামাজ পড়তে যায়। একদিন চলে গেল, দুদিন চলে গেল, 3 দিন চলে গেল, 4 দিন চলে গেল, 5 দিন যখন পার হয়ে যায়, নবীর সাহাবীরা বলছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনার কাছে একটা আবেদন করতে চাই গো নবী গো। ওগো দয়াল নবীজি, আব্দুল্লাহ আনসারী কি নামাজ পড়ে আমরা কিছুই বুঝি না। নবী আমার বলতেছো গো আমার সাহাবীরাও, কি কথা বলেছো তো বলো না, কি নামাজ পড়লে পরে বোঝা যায় না, এই কথা বলছে কেন? নবীর সাহাবীরা বলছেন, নবী গো, আপনার পেছনে আব্দুল্লাহ আনসারী নামাজ পড়ে, আপনি ডানে বামে সালাম ফিরানো, কিন্তু আব্দুল্লাহ আনসারী কোনোদিন দোয়া করে না। বাবাজি মুসলমান ভাইরাও, এ সোনা মানিকেরাও, আমি মায়েদেরকে বলতে চাই, ও গো মা জননীরা, এই ওয়াজটা আপনারা মন দিয়ে শুনবেন গো মাও। যদি ওয়াজটা মন দিয়ে শোনার পর মরতে পারেন, আল্লাহ পাক আল্লাহ তাআলা তাদেরকে জান্নাতি বানায় নিতে হবে। শোনার পর আমল করতে হবে। কি গো, ঠিক না? বাবাজি মুসলমান ভাইরাও, এ সোনা মানিকেরাও, আমার নবীজি বলতেছি, বলো গো আমার সাহাবীরা, আব্দুল্লাহ আনসারী দোয়া করে না, দোয়া করে না। আমরা এখন যাব আব্দুল্লাহ আনসারী বাড়ি। আবার নবী মুস্তাফা মসজিদে নববী থেকে বাবা এক পা দুপা করে আপনার বেরিয়ে এসেছেন। আসার পর আব্দুল্লাহ আনসারী বাড়িতে গিয়ে আমার নবী সালাম দিয়েছে, আসসালামু আলাইকুম ইয়া আব্দুল্লাহ আনসারী। একবার সালাম দিল বাবা, জবাব পেরানো, আর একবার সালাম দিল, জবাব পেরানো, আর একবার সালাম দিল বাবা, 3 বার সালাম দিল, সালামের জবাব পাওয়া গেল না। আমার নবী মুস্তাফা আব্দুল্লাহ আনসারী বাড়ি থেকে বাবা যে টুক 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 করে আপনার বিদায় নিতে লেগেছে। বাবা এদিকে হযরত আব্দুল্লাহ আনসারী বাবাজির চোখের পানি ঝরায়া ঝরায়া কান্না করে, আল্লাহ গো, আজকে রাহমাতাল লিল আলামিন এসেছিল গো আল্লাহ, আজকে আমি নবীকে সালামের জবাব দিতে পারি নাই। এদিকে আব্দুল্লাহ আনসারী বলছে, বেবে গো, জলদি করে নামাজ সমাপ্ত করো আর আমাকে আমার পরনের কাপড়টা দিয়ে দাও। জোরে বলেন সুবহানাল্লাহ। হযরত আব্দুল্লাহ আনসারী বিবি বাবাজি নামাজ সমাপ্ত করার পর জলদি জলদি করে কাপড়টা দিল। দেওয়ার পর আব্দুল্লাহ আনসারী গেট খুলে দেখতেছে, বাবা আমার নবী মুস্তাফা বহুত দূরে বাবা চলে গেছে। আব্দুল্লাহ আনসারী মনে মনে ভাবছে, আল্লাহ গো, আমার নবীকে যদি পেছ থেকে ডাকা হয় বড় বেয়াদব হয়ে যাবে। আব্দুল্লাহ আনসারী দৌড়াতে দৌড়াতে গিয়ে বাবা আমার নবীর সম্মুখে গিয়ে বলছে, লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ, লাব্বাইক হাবিবাল্লাহ। ওগো নবীজি গো, বেয়াদবি মাফ করবেন, আপনার সালামের জবাব দিতে পারি না। আমার নবী বলতেছে, বল আব্দুল্লাহ আনসারী, তোমাকে একটা কথা বলার জন্য এসেছিলাম। এই আব্দুল্লাহ আনসারী, তুমি নাকি আমার পেছনে নামাজ পড়ো, কোনদিন নাকি দোয়া করো না? তখন আব্দুল্লাহ আনসারী চোখের পানি ফেলা বলছে, নবী গো,
আপনি আমার বাড়িতে একটুখানি চলুন, সব বুঝতে পারবেন। বেরাদার ইসলাম মুআজ্জাজ সামানিকরাও, আমার নবী মুস্তাফা বাবা আপনার কিনে এক পা দুপা করে আব্দুল্লাহ আনসারী বাড়ির ভিতরে প্রবেশ করেছে। আব্দুল্লাহ আনসারীর বাড়ির ভিতরে একটা বিশাল বড় গর্ত আছে। আমার নবী বলছে, আব্দুল্লাহ আনসারী তোমার ঘরের ভিতরে এত বড় গর্ত কেন? আব্দুল্লাহ আনসারীকে দেখে বলছে, নবী গো আপনাকে সব বলবো গো নবী গো, আমি দোয়া কেন করি না আপনাকে আমি সেটাই প্রমাণ দেব। জোর বলেন না সুবহানাল্লাহ। হযরত আব্দুল্লাহ আনসারী বলছে, নবী গো আপনি মসজিদে নববীতে একদিন বলেছিলেন আসসালাতু মিফতাহুল জান্নাহ, নামাজ হলো জান্নাতের চাবি। নবী গো শোনার পর বাড়িতে দৌড়াতে দৌড়াতে এসে বিবিকে বললাম, বিবি গো রাহমাতাল লিল আলামিন বলেছে নামাজ না পড়লে পরে জান্নাত পাওয়া যাবে না, নামাজ হলো জান্নাতের চাবি। কিন্তু নবী গো সেই দিন থেকে আমরা স্বামী স্ত্রী নামাজ পড়া শুরু করে দিয়েছি, জীবনে এক ওয়াক্ত নামাজ কাজা করি না। নামাজ সেই দিন থেকে এক ওয়াক্ত কাজা করি না গো নবী। আমার নবী বলছে, আব্দুল্লাহ আনসারী তুমি আমার পেছনে নামাজ পড়তে যাও, দোয়া কেন করো না? আব্দুল্লাহ আনসারী বলছে, নবী গো আমি এমন একজন গরিব সাহাবী নবী গো, নবী গো একটাই আমার বাড়িতে কাপড়, আর একটাই কাপড়ে আমরা স্বামী স্ত্রী নামাজ পড়ি। আজকে মারা পড়বে পড়বে গো, একটু যদি কাপড় ছেড়ে যায়, স্বামী গো এই রায়গঞ্জের বাজার যাচ্ছেন একটা শাড়ি লেছেন তো একটু ছিঁড়ে গেছে, একটু ছিঁড়লে আর পড়বে না। কিন্তু কিছু কিছু মহিলা পড়ে, স্বামীর দয়া ময়া বুঝে, স্বামীকে মোহাব্বত যারা করবে তারা কখনো স্বামীকে দুঃখ কষ্ট দিতে পারে না, নাকি বলছেন? কিছু কিছু মা বোনেরা ভালো আছে, স্বামীকে মোহাব্বত করে, স্বামীকে ভালোবাসে। আবার কিছু কিছু যুবকরা আছে বাবাজি বিবির সঙ্গে মোহাব্বত করে না বাবাজি, আর একটা কট লাইন করে, কি ঠিক না? বেরাদার ইসলাম মুআজ্জাজ সামানিকরাম, আব্দুল্লাহ আনসারী বলছে, নবী গো আমি এমন একজন গরিব সাহাবী গো নবী, কিন্তু নবী গো আমরা একটা কাপড়ে দুই স্বামী স্ত্রী নামাজ পড়েছি, নামাজ কাজা না। আমরা বাবা আমাদের বাড়িতে বাবা হাজার হাজার কাপড় থাকতে বাবা যে জোহর বাবা নামাজ পড়তেছি, কিন্তু আসর নয়, আসর পড়তেছি বাবা মাগরিব নয়, মাগরিব পড়তেছি ঈশা নাই। ও যুবক ভাইরা একবার চিন্তা করে দেখো না ভাই, আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছি যারা নামাজ সঠিকভাবে পড়বে আমার আল্লাহ বলে তারাই মরার পর জান্নাত লাভ করবে। জোরে বলুন না সুবহানাল্লাহ। ওগো দয়াল নবীজি আমার বাড়িতে একখানা কাপড় গোনাবে, আমি যখন মসজিদে নববীতে আপনার পেছনে নামাজ পড়তে যাই আমার বিবিকে গর্তের ভিতরে বসে রাখে, আমি জলদি করে সালামটা ফিরাইয়া দেওয়ার পর ওগো দয়াল নবীজি আপনার কাছে জলদি করে আসার পর আমার বিবিকে পরনের কাপড়টা দে আমি গর্তের ভিতরে যাই, কিন্তু নবী গো আমাদের নামাজ কাজা নাই। জোরে বলেন। আমার গায়বের সংবাদদাতা নবী বলতেছে, এ আব্দুল্লাহ আনসারী যাও যাও তুমিও জান্নাতি, তোমার বিবিও জান্নাতি। বাবা যে মুসলমান ভাইরাও আমার নবী মুস্তাফা যখন বাবা এই কথা বলার পর আব্দুল্লাহ আনসারীকে বলতেছে, ওগো আব্দুল্লাহ আনসারী এখন আমি মসজিদে নববীর দিকে যাব, চলো চলো যাই। বেরাদার ইসলাম মুআজ্জাজ সামানিকরাও, আব্দুল্লাহ আনসারী বাবাজি তিনি কি করলো, নবী চলছেন বাবা আগে আগে, আব্দুল্লাহ আনসারী চলছে বাবা পেছনে পেছনে। রাস্তা দিয়ে আপনার যেতে 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 বাবা রাস্তা ধারে একটা খেজুরের গাছ দেখা যায়, ওই খেজুরের গাছে বাবা দুটো বাচ্চাকে কে যেন বেঁধে রেখেছে। আমার নবী বলছো আব্দুল্লাহ আনসারী দেখো দেখো খেজুরের গাছে কে যেন বেঁধে রেখেছে। আমার রাহমাতাল লিল আলামিন এক পা দুপা করে ওই বাচ্চা দুটোর কাছে গেল। আমার নবী বলছো বাচ্চারা তোমাদেরকে কে গাছে বেঁধে রেখেছে বলো না। বাচ্চা দুটো কেঁদে কেঁদে বলছে, নবী গো আমরা দুবাই ইহুদির গাছে খেজুর খেয়েছি দুটাও, তার জন্য ইহুদি আমাদের
খেজুর গাছে বেঁধে রেখেছে গো নবী গো, আমরা সহ্য করতে পারি না। আমার নবী মুস্তাফাকে দেখে দেওয়া মসজিদে নববীর দিকে রওনা দিয়েছে। আব্দুল্লাহ আনসারীকে দেখে দে বাবা মসজিদে নববীতে রওনা দিয়েছে। উমারে ফারুক বলছে নবী গো, কে আপনাকে কষ্ট দিয়েছে বলুন, আমি উমারে ফারুক তার গর্দান কেটে জমিনে ফেলাইয়া দেব। নবী গো একবার বলুন, কে আপনার চোখ মুবারকের পানি ফেলিয়েছে? নবী আমার কথা বলে না। হযরত আবু বকর সিদ্দিক বলছে নবী গো, কে আপনাকে কাঁদিয়েছে বলুন, একবার শুধু বলুন, তার গর্দান কেটে জমিনে ফেলাইয়া দেব। নবী আমার কথা মুবারক বলেন। হযরত তালহা রাদিয়াল্লাহু তাআলা তিনি বলছে নবী গো, আপনাকে কি দুঃখ কষ্ট দিয়েছে বলুন, আমরা তাকে দুনিয়া থেকে বিদায় করে দেব। এদিকে আমার নবীর সাহাবী হযরতে উসমান গনি জোর বলেন, ইনি এসে বলতে চায়, বলো গো আল্লাহ নবী, আপনি কান্না করছেন কেন? আমার নবী মুস্তাফা মুখ মুবারকটা কোলে বলছে গো, আমার জামাই উসমান গনি, আমার পানি যদি বন্ধ করতে পারো, তুমি ছাড়া কেউ পারবে না। উসমান গনি বলছে হুজুর গো কি হয়েছে বলুন। তখন নবী আমার বলছে উসমান গনি, রাস্তা দিয়ে যখন আমি আসতেছিলাম, একটা খেজুর গাছে দুটো বাচ্চা বাঁধো। এক ইহুদি দুটো খেজুর খাওয়ার পরিবর্তে বাচ্চা দুটোকে খেজুর গাছে বেঁধে রেখেছে। ওগো উসমান গনি, বাচ্চা দুটোকে যতক্ষণ আমার কাছে না নিয়ে আসতে পারবো, আমি নবী মুস্তাফা চোখ মুবারকের পানি বন্ধ হবে না। বাবাজি মুসলমান ভাইরাও, এদিকে উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা তিনি বাবা কি করলেন বাবা, এক পা দুপা করে ইহুদির কাছে গেল। ইহুদিকে বলছে, আরে ইহুদি, তো রাস্তা ধারে একটা খেজুরের গাছ আছে, যেই খেজুরের গাছে দুটো বাচ্চাকে বেঁধে রেখেছ, আচ্ছা বলো ওই খেজুরের গাছের দাম কত টাকা নেবে? ইহুদি বলে বিক্রি করব না। উসমান গনি বলছে বিক্রি করতে হবে। ইহুদি বলে বিক্রি করব না, উসমান গনি বলে বিক্রি করতে হবে। বাবাজি মুসলমান ভাইরাও, হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা তিনি বলতে চাও, ইহুদি রে, একটা খেজুরের গাছের পরিবর্তে তুই যা চাবি আমি তোকে সেটাই দিয়ে দেব। বাবাজি মুসলমান ভাইরাও, এ সোনা মানিকেরাও, যখন বাবা এই কথা বলা, ইহুদির মনে বাবা লোভ হতে লেগেছে। বাবাজি মুসলমান ভাইরাও, যে হযরত উসমান গনি এত বড় লোক ছিল বাবা, এত ধন দৌলতের মালিক ছিল, বেরাদুল ইসলাম মাদ্রাসা মানিকেরাম, আমার আল্লাহ বড় লোক বানিয়েছিলেন হযরতে উসমান গনিকে। তাই যেনারা বড় লোক হতে চান, আমল শুনুন, আমল। 5 ওয়াক্ত যারা নামাজ পড়েন, আপনারা সকলে ফজর নামাজের পর 21 বার দুরূদ শরীফ পড়বেন আর একটা আমল করবেন, ইয়া গানিয়ু ইয়া গানিয়ু। এটা কমসে কম বাবাজি আপনাদেরকে 150 বার আমল করতে হবে। আল্লাহ বলতেছে তার জীবনে যদি বাড়িতে অভাব অনটন থাকে, আল্লাহ বলে তার অভাব অনটন সব দূর হয়ে যাবে। জোরে বলে জি। কি বললাম আমলটা? ইয়া গানিয়ু ইয়া গানিয়ু। তারপর আরেকটা আছে বাবাজি মুসলমান সোনা মানিকেরা, আরো কয়েকটি আছে, যেরকম কোরআন শরীফের মধ্যে আপনার সূরা আছে, সূরা ওয়াকিয়া। এই ওয়াকিয়া সূরা যদি আপনি এশার নামাজের পর তেলাওয়াত করে যদি বিছানায় ঘুমাতে পারেন, তা আল্লাহ বলতেছে তার বাড়িতে আমি টাকা পয়সার অভাব রাখবো না। জোরে বলে বাড়িতে বরকত হবে। আরটা বাড়ি যদি বরকত পাতে চান, তো বাড়ি যদি বরকত পাতে চান, তো বাহিরকার মেহমানদেরকে বসতে দিবেন, আল্লাহর ফারিস্তারা নাজিল হয়। জোরে বলে জি। আজকালকার মানুষ বাবা যে মেহমানদের সম্মান না রে ভাই, আছে গো সম্মান আছে? আমার নবী বলছে একজন ব্যক্তি যদি সম্মান, একজন মেহমানকে যদি সম্মান করে, তো সম্মানের খাতিরে আল্লাহ বলতেছেন আমি ৭৭টা মেহমানের খাবার বরকত ওই বাড়িতে আমি দিই। তাহলে চিন্তা করেছেন? আপনি হয়তো দেখবেন না আল্লাহ কোন দিক দিয়ে বরকত দিবে, আপনি নিজেই টের পাবেন, আপনি নিজেই বুঝতে পারবেন না। তাই বাবাজি উসমান গনি বলতে চাই, ইহুদি বল একটা খেজুরের গাছের বদলে যা চাইবি তাই দেব। ইহুদিটা মনে মনে ভাবতেছে আজকে যা চাবো তাই দিবে।
তখন বাবা ইহুদিটা মনে মনে ভাবছে উসমান গনির তো একটা জমি আছে 100 বিঘা জমির দাগ, ওই দাগের ভিতরে খেজুরের বাগান লাগানো আছে, এটা একবার চেয়ে দেখি তো দেয় কি দেয় নাও। ইহুদিটা বলছো উসমান গনি তোমার 100 বিঘা যে জমিটা আছে, যে জমির ভিতরে খেজুর গাছ লাগা আছে, আমাকে সমস্ত খেজুরের গাছগুলো দিতে হবে। একটা খেজুরের গাছের পরিবর্তে হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা তিনি বলতে যায় ওরে যা যাও আমি তোকে তাই দিয়ে দিলাম। জোরে বলেন না সুবহানাল্লাহ। এ বাবা যে মুসলমান ভাইরা ইহুদিটা বলতেছে বলো গো উসমান গনি তুমি একটা কথাতে আমাকে এতগুলি খেজুর গাছ দান করেছে, বানাটা কি বানানো? তখন আমার উসমান গনি বলছে আরে ইহুদি তোরা কি নবীর মোহাব্বত বুঝবি, তোরা কি নবীর দুঃখ কষ্ট বুঝবি রে? আমরা তো জানি নবীকে কাকে বলা হয়। বেরাদুল ইসলাম মুআদ্দাস সামানিকরাও ইহুদিটা বলতেছে উসমান গনি তুমি তো একই বাক্যতে আমাকে সব বাগানগুলো দান করেছে কেন? উসমান গনি বলতেছে আরে ইহুদি তবে শুনো রে, আমার খেজুরের বাগানের থেকে জমি জায়গা টাকা পয়সা ধন দৌলত থেকে আমার নবী মুস্তাফার চোখ মুবারকের পানি দাম বেশি। জোরে বলেন সুবহানাল্লাহ। ইহুদিটা বলছে হায় রে হায় হায় যে উসমান গনি